ওকে, আমরা আজকে পড়ব হচ্ছে ব্লাড গ্রুপ সম্পর্কে। ব্লাড গ্রুপিং কিভাবে করা হয় বা নামকরণ কিভাবে হইলো, কে আবিষ্কার করলো, ডিটেলস আমরা পড়বো আজকে ব্লাড গ্রুপিং সম্পর্কে। তাইলে ব্লাড গ্রুপিং জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে অ্যান্টিজেন সম্পর্কে এবং অ্যান্টিবডি সম্পর্কে। এই দুইটা সম্পর্কে যদি আমাদের বেসিক ধারণা না থাকে তাইলে আমরা ব্লাড গ্রুপিং কিছুই বুঝবো না। এখন অ্যান্টিজেন অ্যান্টিবডি বোঝার জন্য আমরা একটা গল্পের মাধ্যমে এটাকে বোঝার চেষ্টা করি। মনে করো এইটা হচ্ছে একটা বডি, আমরা এতটুকু আঁকলাম, এটা একটা বডি, ঠিক আছে? তার মানে তোমার দেহ, মনে করো তোমার দেহের ভেতরে বাইরে থেকে কিছু যে কোনো জিনিস ঢুকতে পারে। বাইরে থেকে মনে করো কিছু জীবাণু ঢুকতে পারে, বা যে কোনো একটা কাঠের টুকরা ঢুকতে পারে, কাঁটা ঢুকতে পারে, অনেকে খেজুরের কাঁটা ঢুকে, তাই না? বাইরে থেকে যে কোনো কিছু যদি আমাদের দেহের কোথায় প্রবেশ করে, বডির ভেতরে প্রবেশ করে, তখন এই বাইরের জিনিসগুলা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। কী হিসেবে কাজ করে? অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তার মানে আমরা মোটামুটি বলতে পারি যে অ্যান্টিজেন মানে হচ্ছে আমাদের দেহের ভেতরে নাই, বহিরাগত কোনো বস্তু, সেটা হইতে পারে ভাইরাস, ব্যাকটেরিয়া বা জীবাণু। তাহলে অ্যান্টিজেনকে আমরা জীবাণু হিসেবে চিন্তা করব। আমাদের দেহের ভেতরে যখন কোনো জীবাণু প্রবেশ করে, তখন মনে করো এই জীবাণুগুলো এখানে আসছে। দেহের ভেতরের এই জীবাণুগুলোকে মেরে ফেলার জন্য এখানে বডি কিছু অস্ত্র তৈরি করে। বডি কিছু অস্ত্র তৈরি করে, যে অস্ত্রগুলো এই জীবাণুগুলোকে সবসময় ধ্বংস করে ফেলে। এই জন্য আমাদের দেহে সবসময় কিছু না কিছু জীবাণু ঢুকেই, এবং এই জীবাণুগুলোকে অ্যান্টিবডি তৈরি হয়, এই জীবাণুগুলোর বিরুদ্ধে তৈরি হয়ে ধ্বংস করে ফেলে। তাইলে অ্যান্টিবডি তৈরি হয় কোথায়? অ্যান্টিবডি থাকে কোথায়? বডির ভেতরেই। আর অ্যান্টিজেন কই থেকে আসে? বাইরে থেকে আসে। সেটা হইতে পারে ভাইরাস, ব্যাকটেরিয়া বা খেজুরের কাঁটা, অন্য যে কোনো কিছু। ইভেন ডাক্তার অপারেশন করার সময় মনে করো কাঁচি যদি তোমার পেটের ভেতরে রেখে সেলাই করে দেয়, তাহলে ওই কাঁচিটাও তখন কী হিসেবে কাজ করবে? বাইরে থেকে গেছে, তার মানে অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। এখন এইটুকু যদি মনে থাকে, তাইলে আমরা এখন অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে বেসিক কথাবার্তায় আসি। প্রথমে আমরা চলে আসি অ্যান্টিজেন সম্পর্কে। তাহলে অ্যান্টিজেন দেহের ভেতরে থাকে না, বহিরাগত। তাইলে যে বহিরাগত পদার্থ শরীরে প্রবেশ করলে শরীর কি তৈরি করে? একে মারার জন্য অ্যান্টিবডি তৈরি করে। তাহলে এই ঘটনাটাই একটু সুন্দর করে বলা আছে, যে বহিরাগত পদার্থ শরীরে প্রবেশ করে ইমিউন সিস্টেমকে সক্রিয় করে। তার মানে ইমিউন সিস্টেম মানে কি? রোগ প্রতিরোধ ব্যবস্থা। তাইলে আমাদের ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ ব্যবস্থা। রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে সক্রিয় করবে, অ্যাক্টিভ করবে। তখন এই ইমিউন সিস্টেম কি তৈরি করবে? ওই জীবাণুকে মারার জন্য অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে ইমিউন সিস্টেমকে সক্রিয় করে এবং শরীরকে অ্যান্টিবডি তৈরিতে উদ্বুদ্ধ করে, তাদেরকেই কি বলা হয়? অ্যান্টিজেন বলে। আর একবার বলি, যে বহিরাগত পদার্থ শরীরে প্রবেশ করে ইমিউন সিস্টেমকে সক্রিয় করে এবং শরীরকে অ্যান্টিবডি তৈরিতে উদ্বুদ্ধ করে, তাদেরকে কি বলা হয়? অ্যান্টিজেন বলা হয়। এরা দেখো বাইরে থেকে দেহের ভেতর প্রবেশ করে, তাইলে এদের সাধারণত টাইপ কি? এরা প্রোটিন জাতীয় পদার্থ। এরা কি জাতীয় পদার্থ? যে সকল অ্যান্টিজেন, যে সকল ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের দেহে ঢুকে, অধিকাংশই প্রোটিন জাতীয় পদার্থ। কিছু কিছু প্রোটিনের সাথে পলিস্যাকারাইডও থাকতে পারে, অথবা শুধুমাত্র পলিস্যাকারাইড জাতীয় হইতে পারে। তার মানে অ্যান্টিজেন তিন ধরনের হইতে পারে, হয় প্রোটিন জাতীয়, না হয় পলিস্যাকারাইড জাতীয়, অথবা প্রোটিন যোগ পলিস্যাকারাইড জাতীয়। প্রোটিন এবং পলিস্যাকারাইড দুইটাই আছে, এরকমও হইতে পারে। তাহলে হয় প্রোটিন একা থাকবে, অথবা পলিস্যাকারাইড থাকবে, অথবা প্রোটিন যোগ পলিস্যাকারাইড দুইজনই থাকবে। এরপরে আমরা দেখি ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি জীবাণু সহ বাইরে থেকে শরীরের ভেতরে আসা যে কোনো পদার্থ, সেটা খেজুরের কাঁটাও হইতে পারে, হিসেবে কাজ করবে? অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। এগুলো যদি শরীরে প্রবেশ করে, শরীরভাবে বাইরে থেকে আমার দেহে কি প্রবেশ করছে? জীবাণু প্রবেশ করছে।
তখন এদেরকে প্রতিহত করতে, এদেরকে মারতে শরীর কি তৈরি করে, বডি কি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। তাহলে আমরা দেখতেছি অ্যান্টিজেনগুলো কি হিসেবে কাজ করে, জীবাণু হিসেবে কাজ করে, আর অ্যান্টিবডি এই জীবাণুকে মেরে ফেলার জন্য অস্ত্র হিসেবে কাজ করে। অ্যান্টিজেন সম্পর্কে আমাদের শেষ, আমরা চলে আসি অ্যান্টিবডি সম্পর্কে। অ্যান্টিবডি তৈরি করে তাইলে কে, আমরা আগের সংজ্ঞাতেই বললাম প্রতিরক্ষা স্তর বা ইমিউন সিস্টেম, তাই না? তাইলে আমাদের ইমিউন সিস্টেম থেকে উৎপন্ন হয়। তাহলে ইমিউন সিস্টেম থেকে উৎপন্ন এরা কি ধরনের, আগেরটা ছিল প্রোটিন বা পলিস্যাকারাইড অথবা প্রোটিন পলিস্যাকারাইড দুইটাই, আর এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তাইলে অ্যান্টিবডি কি ধরনের, গ্লাইকোপ্রোটিন। এদেরকে ইমিউনোগ্লোবুলিনও বলা হয়। এদেরকে কি বলা হয়, ইমিউনোগ্লোবুলিন বলা হয়। ইমিউনোগ্লোবুলিনকে সংক্ষেপে আইজি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আগেরটা ছিল প্রোটিন বা পলিস্যাকারাইড, আর এটার ক্ষেত্রে মনে রাখতে হবে গ্লাইকোপ্রোটিন বা ইমিউনোগ্লোবুলিন। মূলত ইমিউনোগ্লোবুলিন এক ধরনের গ্লাইকোপ্রোটিন। ইমিউনোগ্লোবুলিনকে সংক্ষেপে কি বলা হয়, আইজি বলা হয়। এরা তৈরি হয় কই থেকে, ইমিউন সিস্টেম থেকে। অ্যান্টিবডি তৈরি হয় কই থেকে, ইমিউন সিস্টেম থেকে। তাইলে দেখো এইটুকু ঘটনা মনে থাকলে আমরা দেখে ফেলি যে অ্যান্টিবডি কাকে বলে, ইমিউন সিস্টেম থেকে উৎপন্ন দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন অ্যান্টিজেনকে ধ্বংস করে, ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তাদেরকে কি বলা হয়, অ্যান্টিবডি বলা হয়। অ্যান্টিবডি কী ধরনের, ইমিউনোগ্লোবুলিন। এরাও এক ধরনের প্রোটিন, এরাও এক ধরনের কি প্রোটিন। এই যে গ্লাইকো, দেখো প্রোটিন, নামের মধ্যে প্রোটিন আছে, ঠিক আছে, এরাও এক ধরনের প্রোটিন। এখন এরা তৈরি হয় কই থেকে, শরীর কই থেকে তৈরি করে, প্লাজমা কোষ থেকে তৈরি করে। শরীরে আমাদের শরীরে যে প্লাজমা কোষ আছে সেই প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি তৈরি করে। তাইলে রক্তরসকে আমরা কি বলি, প্লাজমা। রক্তরস বা প্লাজমা, প্লাজমা মানেই কি, রক্তরস। তাইলে এই রক্তরস থেকে মূলত আমাদের কি তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়। মানুষের দেহে 100 মিলিয়ন বা 10 কোটি ধরনের অ্যান্টিবডি তৈরি হতে পারে। এদের আকৃতি ইংরেজি ওয়াই অক্ষরের মতো। তার মানে এদের অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখলে ইংরেজি ওয়াই অক্ষরের মতো মনে হয়। এতটুকু অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে বেসিক। যতটুকু বেসিক দিলাম, এখান থেকে প্রশ্ন থাকতে পারে খ নম্বরে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে পার্থক্য লেখো। তাইলে এই কয়টা পয়েন্ট থেকে অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে পার্থক্য একটা ছক করে তোমরা খাতায় লিখে ফেলবা। কাকে বলে, কই থেকে গিয়ে ভেতরে, দেখো প্রথমে আমরা সংজ্ঞা দিলাম, একটা হয়ে গেল। তারপরে অ্যান্টিজেনের ক্ষেত্রে দেখলাম এরা বাইরে থেকে দেহের ভেতরে প্রবেশ করে, অ্যান্টিবডির ক্ষেত্রে দেখলাম এরা দেহের ভেতরেই উৎপন্ন হয়। তারপরে অধিকাংশ অ্যান্টিজেন প্রোটিন, কিছু অ্যান্টিজেন পলিস্যাকারাইড বা উভয় সমন্বয়ে গঠিত দিলাম। আর এখানে দিয়ে দিলাম অধিকাংশ অ্যান্টিজেনই কী ধরনের, দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন। এদেরকে ইমিউনোগ্লোবুলিনও বলা হয়। এরাও এক ধরনের প্রোটিনও বলে। তাইলে কয়টা হইলো, 3টা হইলো। সংজ্ঞা কোথায় থাকে, বাইরে থেকে ভেতরে একটা, আর একটা ভেতরেই, আর একটা হচ্ছে কী ধরনের। তারপরে অ্যান্টিজেন হিসেবে কারা কাজ করে, ভাইরাস ব্যাকটেরিয়া এরা সহ বাইরে থেকে যারা প্রবেশ করে তারা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। আর অ্যান্টিবডি কি, অ্যান্টিবডি হচ্ছে প্লাজমা কোষ থেকে উৎপন্ন হয়, তারা কি করে, অ্যান্টিজেনকে ধ্বংস করে। তারপরে এর আকৃতি ইংরেজি ওয়াই অক্ষরের মতো, এর মধ্যে দিয়ে দিবে এদের নির্দিষ্ট কোনো আকৃতি নেই। অ্যান্টিজেনের নির্দিষ্ট কোনো আকৃতি নেই, বিভিন্ন আকৃতির হইতে পারে। আর অ্যান্টিবডির আকৃতি সব কি আকৃতির, ওয়াই আকৃতি। দেখো 5-6টা হয়ে গেল। তাহলে অ্যান্টিজেন, জীবাণুরা মূলত অ্যান্টিজেন হিসেবে কাজ করে, আর অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধ্বংসের অস্ত্র হিসেবে কাজ করে। দেখো 6-7টা হয়ে গেল। তাহলে এটা কী করতে হবে, পার্থক্য লিখে ফেলতে হবে। ওকে, তাইলে আমরা দেখলাম অ্যান্টিজেন হচ্ছে জীবাণু, আর অ্যান্টিবডি হচ্ছে জীবাণুকে মেরে ফেলার অস্ত্র। তাইলে অ্যান্টিবডি আমরা সাধারণত দেখলাম যে প্লাজমা বা রক্তরস থেকে উৎপন্ন হয়, এখন বা রক্তরসে পাওয়া যায়, মূলত এদেরকে পাওয়া যায় প্লাজমায় বা রক্তরসে। এখন আমরা যখন রক্তকণিকা পড়ছিলাম তখন ডাব্লিউবিসি এর ভেতরে 2টা ভাগ পড়ছিলাম। 2টা ভাগের মধ্যে এক ভাগের মধ্যে ছিল হচ্ছে মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট, আর এক ভাগের মধ্যে ছিল নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল। এদের মধ্যে আমরা পড়ছিলাম যে লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। কে অ্যান্টিবডি তৈরি করে, লিম্ফোসাইট। তাইলে আমরা দেখতেছি যে ডাব্লিউবিসিও অ্যান্টিবডি তৈরি করে। ডাব্লিউবিসির কোন ভ্যারিয়েন্ট অ্যান্টিবডি তৈরি করে, লিম্ফোসাইট। তাইলে অপশনে যদি লিম্ফোসাইট বা ডাব্লিউবিসিও থাকে, প্লাজমাও থাকে, তাইলে এটা সবাই উত্তর হবে। প্রশ্ন যদি এরকম আসে যে অ্যান্টিবডি তৈরি করে কে, অপশনে থাকলো লিম্ফোসাইট এবং প্লাজমা কোষ, 2টাই উত্তর হবে।
অপশনে যদি লিম্ফোসাইট প্লাজমা কোষ কেউ না থেকে শুধু ডাব্লিউবিসি থাকে তাহলে ডাব্লিউবিসি উত্তর, যদি এই দুইটার কেউ না থেকে শুধু প্লাজমা কোষ থাকে তাহলে প্লাজমা কোষ উত্তর। বুঝাইতে পারছি? এখন আমরা চলে আসি আমাদের দেহে, দেখতেছি যে অ্যান্টিজেন সাধারণত বাইরে থেকে কি করে, প্রবেশ করে, কিন্তু আমাদের দেহে একটা জিনিস মনে রাখবা যে আরবিসিতে, কোথায়, আরবিসিতে কিছু অ্যান্টিজেন আগে থেকেই থাকে। আরবিসিতে কিছু অ্যান্টিজেন কি আমাদের জন্মগতভাবেই থাকে। তাহলে জন্মগতভাবে আমাদের অ্যান্টিজেন থাকে আরবিসিতে। তাহলে আরবিসিতে যদি অ্যান্টিজেন থাকে তাইলে এটা একটু লিখি, আরবিসি, আরবিসিতে যদি অ্যান্টিজেন থাকে তাইলে প্লাজমায় কি থাকবে, মনে করো এই অংশটা প্লাজমা বা রক্তরস, তাইলে আমি একটু প্লাজমা লিখলাম, PLASMA, প্লাজমা। প্লাজমায় আছে কি, অ্যান্টিবডি, কারণ আমরা জানি যেখানেই অ্যান্টিজেন থাকবে সেখানেই অ্যান্টিবডি থাকবে তার বিপরীতে। তাইলে রক্তে আরবিসিতে আছে অ্যান্টিজেন আর প্লাজমায় আছে কি, অ্যান্টিবডি। এটা আমাদের শরীরের ভেতর সব সময় থাকে। এখন এই রক্তে অ্যান্টিজেন থাকে কয়েক ধরনের। রক্তে অ্যান্টিজেন থাকতে পারে এ নামের একটা অ্যান্টিজেন, রক্তে অ্যান্টিজেন থাকতে পারে বি নামের একটা অ্যান্টিজেন, অথবা রক্তে কোনোটাই না থাকতে পারে, শূন্য অ্যান্টিজেন থাকতে পারে, শূন্য। তাইলে রক্তে যে অ্যান্টিজেন থাকবে রক্তের গ্রুপের নামও তাই হবে। তাহলে রক্তে যদি আরবিসিতে এ অ্যান্টিজেন থাকে তাইলে সেই মানুষের রক্তের গ্রুপ হবে এ। যদি কোনো মানুষের রক্তে বি অ্যান্টিজেন থাকে তাইলে তার রক্তের গ্রুপ হবে বি। যদি কারো দেহে এ ও বি দুইটা অ্যান্টিজেনই থাকে তাইলে তার ব্লাড গ্রুপ হবে এ বি। এবং কারো রক্তের আরবিসিতে যদি এ বি কোনো অ্যান্টিজেনই না থাকে, শূন্য থাকে, তখন তাদের ব্লাড গ্রুপ হবে কি, শূন্য। শূন্য মানেই হচ্ছে ও। ও বলতে মূলত এখানে কাকে বোঝায়, শূন্যকে বোঝায়, যে কিছু নাই, কোনো অ্যান্টিজেন নাই, শূন্য আছে। এখন একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের প্লাজমার ছবিটা লাগবে, আমরা একটু ইয়ে করি, হ্যাঁ। তাইলে আমাদের রক্তে আমাদের অ্যান্টিজেনগুলোকে বড় হাতের দিয়ে লেখা হয়, বড় হাতের অক্ষর দিয়ে। যেরকম আমরা লিখলাম, একটা অ্যান্টিজেনের নাম লিখলাম কি, এ, আর একটা অ্যান্টিজেনের নাম লিখলাম বি, আর একটা অ্যান্টিজেনের নাম লিখলাম শূন্য বা ও, তাই না? এখন একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের রক্তে এ অ্যান্টিজেন আছে, এ অ্যান্টিজেনকে ধ্বংস করতে হলে কাকে লাগবে, এ অ্যান্টিবডিকে লাগবে। তাইলে আমাদের রক্তে যদি এ অ্যান্টিজেন থাকে এবং প্লাজমায় যদি এ অ্যান্টিবডি থাকে তাহলে এই অ্যান্টিবডিটা ওই রক্তকোষকে কী করে ফেলবে, ধ্বংস করে ফেলবে, কারণ অ্যান্টিবডির কাজই অ্যান্টিজেনকে কী করা, ধ্বংস করা। এই জন্য সৃষ্টিকর্তা আমাদের দেহে এমন সিস্টেম করে দিছে যে রক্তে যদি এ অ্যান্টিজেন থাকে তাইলে প্লাজমা কোষে আমাদের এর বিরুদ্ধে যে অ্যান্টিবডি কাজ করে সেই অ্যান্টিবডি কাজ না থেকে অন্যটা থাকে, বি অ্যান্টিবডি থাকে। তাইলে রক্তে যদি বি অ্যান্টিজেন থাকে তাইলে রক্তরসে কোন অ্যান্টিবডি থাকবে, এ থাকবে। আর রক্তে কোনো অ্যান্টিবডিই নাই, সরি, রক্তে কোনো অ্যান্টিজেনই নাই, এক্ষেত্রে অ্যান্টিবডি কে কে থাকবে, এ বি দুইটাই থাকবে, কারণ এখানে এ বি কাউকে এই পাশে ভাঙতে পারবে না, ভাঙতে আসবে না, এই জন্য দুইজনই থাকবে। এখন রক্তে এ অ্যান্টিজেন আছে, তা সেই মানুষের রক্তরসেই যদি এ অ্যান্টিবডি থাকে তাইলে সেই মানুষের রক্তটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই মানুষ বাঁচবে না। কারো রক্তে যদি বি অ্যান্টিজেন থাকে এবং তার দেহে যদি বি অ্যান্টিবডি রক্তরসে থাকে তাহলে তারও রক্ত ধ্বংস হয়ে যাবে, বাঁচবে না। তার মানে আমরা দেখলাম যে ব্লাড গ্রুপ কিভাবে নির্ধারিত হয়, রক্তে যে অ্যান্টিজেন থাকে সেই অ্যান্টিজেনের নাম অনুসারেই কি উৎপন্ন হয়, ব্লাড গ্রুপ উৎপন্ন হয়। কারো দেহে যদি এ অ্যান্টিজেন থাকে তার রক্তে তাইলে কোন অ্যান্টিবডি থাকবে,
কারো দেহে যদি এ অ্যান্টিজেন থাকে তার দেহে কোন অ্যান্টিবডি থাকবে বলো। কারো দেহে যদি বি অ্যান্টিজেন থাকে তার দেহে কোন অ্যান্টিবডি থাকবে বলো। কারো দেহে যদি কোনো অ্যান্টিজেনই না থাকে, শূন্য থাকে, তাহলে তার দেহে কোন অ্যান্টিবডি থাকবে। তাইলে এই পাশে এ থাকলে অ্যান্টিবডি হিসেবে থাকবে ছোটো হাতের বি, কারণ অ্যান্টিবডিগুলোকে আমরা ছোটো হাতের দিয়ে লিখি। এই পাশে বি থাকলে এই পাশে থাকবে এ, এই পাশে যেহেতু কেউ নাই এই জন্য এই পাশে দুইটাই থাকবে এ বি। তাইলে দেখো আমরা ব্লাড গ্রুপে চলে আসি, এখান থেকে আমরা ব্লাড গ্রুপটা দেখে ফেলি। যার রক্তে এ অ্যান্টিজেন আছে তার রক্তের গ্রুপের নামও কী হবে? ব্লাড গ্রুপ এ হবে। পজিটিভ নেগেটিভ আমরা পরে আসবো, আগে রক্তের গ্রুপের নাম দেখব। তাইলে যদি কারো দেহের আরবিসিতে এ অ্যান্টিজেন থাকে তার ব্লাড গ্রুপ এ, কারো আরবিসিতে বি অ্যান্টিজেন থাকলে তার ব্লাড গ্রুপ বি, কারো দেহে কোনো অ্যান্টিজেনই না থাকলে তার ব্লাড গ্রুপ শূন্য বা ও। তাইলে যার ব্লাড গ্রুপ এ তার অ্যান্টিবডি থাকে কে? বি। যার ব্লাড গ্রুপ বি তার অ্যান্টিবডি থাকে কে? এ। যার ব্লাড গ্রুপ শূন্য বা ও তার অ্যান্টিবডি থাকে পূর্ণ। যার ব্লাড গ্রুপ শূন্য তার অ্যান্টিবডি পূর্ণ, তার মানে এ ও বি। আরেকটা রক্তের গ্রুপ আছে কি? এ বি, তাই না? এ বি। তাইলে দেখো এখানে রক্তে কি আছে? এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে। তার মানে যাদের রক্তে অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি উভয়ই থাকবে, তাদের ব্লাড গ্রুপ হবে এ বি। তাইলে এক্ষেত্রে দেখো অ্যান্টিজেন এও আছে, অ্যান্টিজেন বিও আছে, তাহলে অ্যান্টিবডি কে থাকবে? কোনো অ্যান্টিবডি থাকবে না, অ্যান্টিবডি শূন্য থাকবে। কারণ এখানে যদি এ অ্যান্টিবডি থাকতো সে রক্তের একটা অংশকে ধ্বংস করে ফেলতো, যদি এ না থেকে বি থাকতো সে রক্তের আরেকটা অংশকে ধ্বংস করে ফেলতো, অথবা এ বি দুইটাই যদি থাকতো তাহলে দুইটা সকল রক্তকেই সে ধ্বংস করে ফেলতো। এই জন্য এ বি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন দ্বারা পূর্ণ থাকে, অ্যান্টিবডি শূন্য। আর ও ব্লাড গ্রুপে উল্টা অ্যান্টিজেন শূন্য থাকে, অ্যান্টিবডি পূর্ণ। তাহলে এই চারটা কথা মনে রাখতে হবে। এ ব্লাড গ্রুপে অ্যান্টিজেন এ থাকে, অ্যান্টিবডি বি থাকে। বি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন বি থাকে, অ্যান্টিবডি এ থাকে। ও ব্লাড গ্রুপে অ্যান্টিজেন শূন্য থাকে, অ্যান্টিবডি পূর্ণ থাকে। এ বি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন পূর্ণ থাকে, অ্যান্টিবডি শূন্য থাকে। ব্লাড গ্রুপিংয়ের বেসিক এতটুকু যদি বুঝো তোমাকে আর জীবনেও ব্লাড গ্রুপিং নিয়ে তোমার ভুল হবে না। এখন আমরা চলে আসি, এতটুকু যদি বুঝো তাইলে আমরা বিস্তারিত আলোচনায় আসবো। প্রথমে আমরা চলে আসি সাধারণ ধারণায়। তাহলে আর বিসিতে কী থাকে আমরা জানি? অ্যান্টিজেন। আর প্লাজমায় তাদের বিপরীতে কী থাকে? অ্যান্টিবডি। আমরা বলছি বিপরীত। বিপরীত মানে কি? অ্যান্টিজেন যদি এ থাকে অ্যান্টিবডি থাকবে ছোটো হাতের বি। অ্যান্টিজেন যদি বড় হাতের বি থাকে অ্যান্টিবডি থাকবে ছোটো হাতের এ। অ্যান্টিজেন যদি বড় হাতের এ বি থাকে অ্যান্টিবডি 0 থাকবে। আবার অ্যান্টিজেন যদি কোনোটাই না থাকে অ্যান্টিবডি দুইটাই থাকবে। তাইলে এই যে আরবিসিতে অ্যান্টিজেন, আরবিসিতে অ্যান্টিজেন এবং প্লাজমায় অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে রক্তকে বিভিন্ন গ্রুপে বিন্যস্ত করা হয়, এই পদ্ধতিটাকেই বলা হয় ব্লাড গ্রুপিং। তাহলে ব্লাড গ্রুপিং কাকে বলে? প্রথমেই সংজ্ঞা দেওয়া আছে। আরবিসিতে অ্যান্টিজেন ও তাদের বিপরীতে প্লাজমায় অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে রক্তকে বিভিন্ন গ্রুপে বিন্যস্ত করার পদ্ধতিকে কী বলা হয়? ব্লাড গ্রুপিং বলা হয়। এই ব্লাড গ্রুপিং সর্বপ্রথম কে আবিষ্কার করেন? কার্ল ল্যান্ডস্টেইনার আবিষ্কার করেন। কত সাল? খুবই ইম্পর্টেন্ট এগুলো এমসিকিউর জন্য, 1901 সালে। এখন ব্লাড যে গ্রুপিং আছে, আমরা দেখো এতক্ষণ পর্যন্ত পড়লাম যে আমার ব্লাড গ্রুপ এ নাকি বি নাকি ও নাকি এ বি, কিন্তু পজিটিভ নেগেটিভ কিন্তু পড়ি নাই। তার মানে ব্লাড গ্রুপিংয়ের দুইটা সিস্টেম আছে। একটা থেকে বোঝা যায় ব্লাড গ্রুপ কোনটা, এ বি নাকি ও। এই ঘটনাটাকে বলা হয় এ বিও পদ্ধতি। কি পদ্ধতি? এ বিও পদ্ধতি। আর পজিটিভ নেগেটিভ যেটা থেকে যে পদ্ধতিতে নির্ণয় করা হয় সেটাকে বলা হয় আর এইচ টাইপিং। কী বলা হয়? আর এইচ টাইপ। তাহলে ব্লাড গ্রুপিংয়ের কয়টা পদ্ধতি আছে? দুইটা পদ্ধতি কম্বাইন করে, সমন্বয় করে আমাদের ব্লাড গ্রুপিং করা হয়। তাহলে একটা পদ্ধতির নাম আর এইচ টাইপিং আর একটার নাম এবিও পদ্ধতি। এবিও পদ্ধতিতে জানা যায় ব্লাড গ্রুপ এ বি নাকি ও। এই যে এ বি নাকি ও। আর এইচ টাইপিংয়ে জানা যায়, মনে করো তুমি এবিও পদ্ধতিতে তোমার রক্তের গ্রুপ জানলা এ, এখন সেটা পজিটিভ না নেগেটিভ সেইটা জানতে হলে আমাদের আর এইচ টাইপিং করতে হবে। আর এইচ কি? আর এইচ কথাটা আসছে রেসাস নাম থেকে। এটা তোমরা ছোটো ক্লাসে পড়ে আসছো বোধহয়, ক্লাসে 8 না 7 আছে।
RH এসি বেস। রেসাস কি? এইটা একটা বানরের জাত। কিসের জাত? এটা একটা বানরের জাত। এই বানরের রেসাস জাতের বানরের রক্তে সর্বপ্রথম এই RH অ্যান্টিজেন পাওয়া যায়। তাহলে RH অ্যান্টিজেন রক্তে পাওয়ার পর মানুষের রক্ত টেস্ট করা হয়, টেস্ট করে দেখা যায় যে মানুষের রক্তেও কারো কারো থাকে, কারো কারো থাকে না। এই RH অ্যান্টিজেন যদি কারো থাকে তাকে বলা হয় RH পজিটিভ, বা তখন তার রক্ত হয়ে যায় পজিটিভ। তোমার ব্লাড গ্রুপ এ চিন্তা করছো, তারপরে RH টাইপ করার পর দেখা গেছে যে RH অ্যান্টিজেন, RH অ্যান্টিজেন মনে রাখো, RH অ্যান্টিজেন, RH অ্যান্টিজেনও আছে তোমার রক্তে, তখন তোমার রক্তের গ্রুপ হবে এ পজিটিভ। যদি RH অ্যান্টিজেন না থাকে তখন তোমার রক্তের গ্রুপ হবে এ নেগেটিভ। তাহলে ব্লাড গ্রুপিংয়ের দুইটা সিস্টেম, একটা এবিও পদ্ধতি আর একটা RH টাইপিং। তাইলে একটা পেলাম আমরা এবিও পদ্ধতি, আর একটা পেলাম RH টাইপিং। এবিও পদ্ধতি থেকে ব্লাড গ্রুপ কোনটা তা জানা যায়, RH টাইপিং থেকে পজিটিভ না নেগেটিভ এইটা জানা যায়। ঠিক আছে? তাহলে আরবিসিতে অ্যান্টিজেন আমরা কয় ধরনের পেলাম? এ আর হচ্ছে বি। তাইলে আরবিসিতে এ একা থাকলে সেই রক্তের গ্রুপের নাম এ, বি একা থাকলে সেই রক্তের গ্রুপের নাম বি, এ বি দুইজনই থাকলে সেই রক্তের গ্রুপের নাম এ বি, এ বি এর কেউ না থাকলে সেই রক্তের গ্রুপের নাম ও শূন্য। তাইলে আমরা একটু দেখি যে আরবিসিতে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি থাকে, দুই ধরনের অ্যান্টিজেন থাকে। আর প্লাজমাতে তাইলে অ্যান্টিবডি কয় ধরনের থাকবে? ছোটো এ ছোটো বি। তাইলে এদের বিপরীতে প্লাজমাতে দুই ধরনের অ্যান্টিবডি থাকে। এই যে ছোটো হাতের এ বি মানে অ্যান্টিবডি, ছোটো হাতের এ মানে অ্যান্টিবডি নির্দেশ করে। তাইলে এ বি এ মানে অ্যান্টিবডি এ বি বি মানে অ্যান্টিবডি বি। তাইলে আমরা দেখতেছি আরবিসিতে দুইটা অ্যান্টিজেন পাচ্ছি, অ্যান্টিজেন এ আর অ্যান্টিজেন বি। আর এটা কোথায় পেলাম? আরবিসিতে। একইভাবে প্লাজমায় আমরা পাচ্ছি, প্লাজমা বা রক্তরসে দুইটা অ্যান্টিবডি পাচ্ছি, অ্যান্টিবডি এ অ্যান্টিবডি বি। যাদের অ্যান্টিজেন এ থাকে তাদের ব্লাড গ্রুপ কি হয়? এ হয়। যাদের অ্যান্টিজেন বি থাকে তাদের ব্লাড গ্রুপ বি হয়। যাদের দুইটাই থাকে অ্যান্টিজেন এ যোগ বি তাদের ব্লাড গ্রুপ হয় এ বি। একই কথা বারবার বলতেছি যেন তোমাদের মনে থাকে। আর যাদের দুইটার কোনোটাই থাকে না তাদের ব্লাড গ্রুপ হয় ও। তাইলে পরের অংশে আমরা চলে যাই। সাধারণত আরবিসিতে যে অ্যান্টিজেন থাকে প্লাজমায় তার কোন অ্যান্টিবডি থাকে? বিপরীত। তাইলে আরবিসিতে যদি অ্যান্টিজেন এ থাকে সেই মানুষের প্লাজমায় অ্যান্টিবডি কী থাকবে? ছোটো হাতের বি, বি অ্যান্টিবডি। কারো রক্তের গ্রুপ বি হইলে তার অ্যান্টিবডি থাকবে এ, কারো রক্তের গ্রুপ এ বি হইলে তার কোনো অ্যান্টিবডি থাকবে না, কারো রক্তের গ্রুপ শূন্য হইলে ও হইলে তার দুইটাই অ্যান্টিবডি থাকবে। ঠিক আছে? তাহলে কারো আরবিসিতে কোনো অ্যান্টিজেন যদি নাও থাকে তার ব্লাড গ্রুপ কী হবে? ও। কোনো অ্যান্টিজেন নাই তার মানে অ্যান্টিজেন শূন্য, শূন্য মানেই ব্লাড গ্রুপ শূন্য, শূন্য মানেই ও। তাহলে আরবিসিতে কোনো অ্যান্টিজেন না থাকলে রক্তরসে কোনো অ্যান্টিবডি থাকবে? কোনো অ্যান্টিজেনই নাই, তার মানে রক্তরসে কোনো অ্যান্টিজেন নাই মানে কি? শূন্য। তাইলে এই পাশে যদি শূন্য হয় এই পাশে হবে কি? পূর্ণ। আমরা এই থিওরি দিয়ে মনে রাখবো। তাইলে এই পাশে শূন্য, তার মানে এ বি কেউ নাই, এ বি কেউ নাই, তার মানে এই পাশে পূর্ণ, তার মানে এ বি দুইজনই থাকবে। তাইলে ও ব্লাড গ্রুপে অ্যান্টিজেন থাকে না, অ্যান্টিবডি থাকে। ঠিক একইভাবে এ বি ব্লাড গ্রুপের কি ক্ষেত্রে কি হয়? এ বি মানে কি? অ্যান্টিজেন এও আছে বিও আছে, তার মানে অ্যান্টিজেন এখানে কি হবে? অ্যান্টিবডি কী হবে? অ্যান্টিবডি থাকবে না, কারণ অ্যান্টিজেন এখানে দুইটাই আছে। কারণ এদের বিপরীত এখানে থাকতে হয়, এদের বিপরীত তো আর এখানে নাই, কারণ এখানে এ অথবা বি থাকলে এই রক্তটা ভেঙে যাইতো, ফলে মানুষটা মারা যেত। এই জন্য এ বি ব্লাড গ্রুপে দুইটা অ্যান্টিজেনই আছে, এই জন্য এ বি, এবং এখানে কোনো অ্যান্টিবডি থাকবে না। ব্যাপারটা এরকম, এই পাশে পূর্ণ, এ বি দুইটাই আছে, তাইলেই ওই পাশে কী হবে? শূন্য। তাহলে অ্যান্টিজেন পূর্ণ থাকলে অ্যান্টিবডি শূন্য। এই এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম এই বাকি আলোচনায় বারবার এই কথাগুলাই আসবে। দেখো বাকি আলোচনায় বারবার এই কথাগুলাই রিপিট হবে। আমরা একটু দেখি বাকি অংশটাতে আমরা চলে যাই। তাহলে আমরা জানি অ্যান্টিজেনের নাম মানেই ব্লাড গ্রুপের নাম, তার মানে অ্যান্টিজেন কই থাকে? আরবিসিতে থাকে। তাহলে আরবিসিতে যে অ্যান্টিজেন থাকবে ব্লাড গ্রুপও সেইটাই হবে।
দেখো আরবিসিতে যে অ্যান্টিজেন থাকে রক্তের গ্রুপের নামও কী হয় তাই হয়। আরবিসিতে এ অ্যান্টিজেন থাকলে তার ব্লাড গ্রুপ এ, এখানে অ্যান্টিবডি হিসেবে কে থাকবে বি। আরবিসিতে বি অ্যান্টিজেন থাকলে ব্লাড গ্রুপ বি, অ্যান্টিবডি কে থাকবে এ। আরবিসিতে অ্যান্টিজেন এ বি দুইটাই থাকলে ব্লাড গ্রুপ এ বি, অ্যান্টিবডি কী থাকবে অ্যাবসেন্ট থাকবে, কারণ এই পাশে পূর্ণ আছে, তার মানে এই পাশে শূন্য। তারপরে আরবিসিতে কোনো অ্যান্টিজেন না থাকলে, তাহলে এই পাশে যদি শূন্য হয় তাহলে এই পাশে কী হবে পূর্ণ। তাইলে ও কোনো অ্যান্টিজেন না থাকলে তার ব্লাড গ্রুপ কি ও, ও মানেই শূন্য, তাহলে এই পাশে শূন্য থাকলে ওই পাশে পূর্ণ, অ্যান্টিবডি এও থাকবে অ্যান্টিবডি বিও থাকবে। তাইলে এই যে আমরা এখানে একটু বলে দিচ্ছি যে অ্যান্টিজেন শূন্য তার অ্যান্টিবডি পূর্ণ বা ভরপুর, যার অ্যান্টিবডি শূন্য তার অ্যান্টিজেন পূর্ণ বা ভরপুর, একটু মনে রাখবা। নিচের প্রশ্নটা দিয়ে নিজেকে আমরা এখন টেস্ট করি যে এই ওপরের অংশটুকু কতটুকু বুঝলাম আমরা। রহিম একটা মানুষ, তার রক্তের আরবিসিতে অ্যান্টিজেন এ আছে, তাহলে আরবিসিতে অ্যান্টিজেন যা থাকে তার ব্লাড গ্রুপও হয় কি তাই, তার মানে এই রহিমের ব্লাড গ্রুপ কি এ। তাইলে তার অ্যান্টিবডি হিসেবে কি থাকবে এ না থেকে থাকবে কি বিপরীতটা, তার মানে বি। এরপরে আমরা চলে আসি আর একজনের কথা বলছে এখানে, করিম। করিমের রক্তের আরবিসিতে আছে অ্যান্টিবডি বি, আরবিসিতে অ্যান্টিবডি বি আছে মানেই তার ব্লাড গ্রুপ কি বি, বি মানেই তার অ্যান্টিবডি কোনটা আছে এ। তাহলে অ্যান্টিবডিগুলো আমরা ছোটো হাতের দিয়ে লিখি এই যে, আর ব্লাড গ্রুপগুলা বা অ্যান্টিজেনগুলা আমরা বড় হাতের দিয়ে লিখি। ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার। অসীমের রক্তে চলে আসি এরপর। অসীমের রক্তে কোনো অ্যান্টিজেন নাই, কোনো অ্যান্টিজেন নাই, তাহলে অ্যান্টিজেন নাই মানে কি অ্যান্টিজেন শূন্য, তার মানে তার ব্লাড গ্রুপ কি শূন্য, তার মানে ও, তার মানে তার অ্যান্টিবডি কোনটা থাকবে অ্যান্টিজেন শূন্য, তার মানে অ্যান্টিবডি পূর্ণ, তার মানে অ্যান্টিবডি দুইটাই থাকবে এ আর বি। তাইলে দেখো প্রশ্নে চলে আসি, আমাদের প্রশ্ন কি কি বলছে। আমাদের প্রশ্ন প্রথমে এদের কার ব্লাড গ্রুপ কি, ব্লাড গ্রুপ তো যে অ্যান্টিজেন আছে তার ব্লাড গ্রুপ, তাই আমরা দেখছি রহিমের ব্লাড গ্রুপ এ, করিমের ব্লাড গ্রুপ হচ্ছে আমরা পাইছি বি, তারপরে অসীমের ব্লাড গ্রুপ পাইছি ও। এদের কার রক্তরসে কোন অ্যান্টিবডি থাকবে এটাও আমরা পেয়ে গেছি। দেখো যার ব্লাড গ্রুপ এ তার অ্যান্টিবডি থাকবে বি, যার ব্লাড গ্রুপ বি তার অ্যান্টিবডি থাকবে, যার ব্লাড গ্রুপ শূন্য তার অ্যান্টিবডি থাকবে পূর্ণ। তাইলে এখন আমরা পেলাম যে কার ব্লাড গ্রুপ এ বি না ও না এ বি, কিন্তু পজিটিভ না নেগেটিভ আমরা পাই নাই, তাই না? তাহলে এখন চলে আসি পজিটিভ নেগেটিভের ব্যাপারে। পজিটিভ নেগেটিভের পদ্ধতিটাকে কি বলা হয় আরএইচ পদ্ধতি। আরএইচ পদ্ধতি কই থেকে আসছে, রেসাস বানর থেকে আসছে। রেসাস একটা বানরের জাত, সেই বানরের শরীরের রক্তে সর্বপ্রথম এই রেসাস অ্যান্টিজেন পাওয়া গেল, তারপর মানুষের রক্ত টেস্ট করে দেখা গেল, কারণ ধারণা করা বিজ্ঞানীরা ভুয়া একটা ধারণা করে যে বানর থেকে মানুষের সৃষ্টি, এই জন্য এসে মানুষের রক্তও টেস্ট করছে, টেস্ট করে অলৌকিকভাবে মানুষের রক্তেও আরএইচ অ্যান্টিজেন কারো কারো থাকে কারো কারো থাকে না। আরএইচ অ্যান্টিজেন যদি কারো থাকে তার মানে রেসাস ফ্যাক্টর, এই আরএইচ অ্যান্টিজেনটাকেই রেসাস ফ্যাক্টর নামেও ডাকা হয়। এটা যদি থাকে তার ব্লাড গ্রুপ হয় পজিটিভ, আর এটা যদি না থাকে তার ব্লাড গ্রুপ হয় নেগেটিভ। তাইলে দেখো পজিটিভ আরএইচ অ্যান্টিজেন উপস্থিত থাকলে পজিটিভ, আরএইচ অ্যান্টিজেন অনুপস্থিত থাকলে নেগেটিভ ব্লাড গ্রুপ হয়। তাইলে এবিও আর আরএইচের কম্বিনেশনে চলে আসি এখন আমরা। এবিও আর আরএইচের কম্বিনেশনে চলে আসি। রক্তের গ্রুপ কি এ পজিটিভ, তার মানে তার অ্যান্টিজেন হিসেবে কে থাকবে, রক্তের গ্রুপ যা অ্যান্টিজেনও তাই অ্যান্টিজেন হিসেবে এ থাকবে। এইটাতেও আমরা দেখি রক্তের গ্রুপ কি এ নেগেটিভ, তাহলে আগে এ এর হিসেবে আসি, পজিটিভ নেগেটিভ পরে। আচ্ছা পজিটিভ নেগেটিভ একসাথেই করে ফেলি আমরা। দেখো এ পজিটিভ, তার মানে অ্যান্টিজেন থাকবে কি এ। আর পজিটিভ কখন হয়, রেসাস ফ্যাক্টর আছে না নাই, যখন রেসাস ফ্যাক্টর আছে উপস্থিত। এ নেগেটিভ, তাইলে পজিটিভ নেগেটিভ যাই হোক ব্লাড গ্রুপটা কি এ, তার মানেই এখানে অ্যান্টিজেন কি থাকবে এ, আর আরএইচ ফ্যাক্টর এইটাতে নাই জন্য নেগেটিভ। চলে আসি বি পজিটিভ। বি পজিটিভ মানেই অ্যান্টিজেন কী হবে বি, রেসাস ফ্যাক্টর আছে জন্য পজিটিভ। বি নেগেটিভ মানেই কী হবে অ্যান্টিজেন হিসেবে থাকবে বি, রেসাস ফ্যাক্টর এখানে নাই জন্য সে নেগেটিভ। ও পজিটিভ, ও মানে কি শূন্য পজিটিভ, শূন্য মানে অ্যান্টিজেন কি শূন্য, অ্যান্টিজেন তার মানে নাই।
তার মানে আর এইচ ফ্যাক্টর কী হবে এখানে দেখো, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তার মানে আর এইচ ফ্যাক্টর আছে। ও নেগেটিভ, ও মানে কি শূন্য, তার মানে অ্যান্টিজেন কি এখানে নাই। নেগেটিভ মানে আর এইচ ফ্যাক্টরও নাই, ও নেগেটিভ। তাহলে সবচেয়ে রেয়ার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। দেখো কোনো কিছুই নাই এদের দেহে, এদের রক্তে নাই অ্যান্টিজেন, নাই রেসাস ফ্যাক্টর, আছে শুধু অ্যান্টিবডি। এখন আমরা দেখি কার কোন অ্যান্টিবডি থাকে, কার কোন অ্যান্টিবডি থাকে। প্রথমে আমরা চলে আসি ব্লাড গ্রুপ এ, তার মানে অ্যান্টিজেন এ। অ্যান্টিজেন যা থাকে অ্যান্টিবডি তার কোনটা থাকে, বিপরীতটা থাকে, এবং ছোটো হাতের লিখতে হয়। তাহলে অ্যান্টিজেন এ হইলে এর বিপরীত কি, বি, তাহলে ছোটো হাতের বি। এইখানেও কি হবে, বি, কারণ ব্লাড গ্রুপ হচ্ছে এ, অ্যান্টিজেন এ আছে। এখানে দেখো অ্যান্টিজেন বি আছে, তার মানে অ্যান্টিবডি কি থাকবে, বিপরীতটা ছোটো হাতের এ। এখানেও অ্যান্টিজেন বি আছে, তার মানে বিপরীতটা থাকবে অ্যান্টিবডি ছোটো হাতের এ। এখানে কোনো অ্যান্টিজেন নাই, তাহলে আমরা জানি অ্যান্টিজেন শূন্য হইলে অ্যান্টিবডি পূর্ণ হয়। তাহলে অ্যান্টিজেন শূন্য হইলে অ্যান্টিবডি পূর্ণ। অ্যান্টিবডি পূর্ণ মানে কে কে থাকবে এখানে, এ বি দুইজনই থাকবে। এখানেও কি অ্যান্টিজেন শূন্য নাই, তার মানে কি অ্যান্টিবডি পূর্ণ থাকবে, এ বি দুইজনেই থাকবে। একটা ব্লাড গ্রুপ আমরা এখানে লিখি নাই, কোনটা বলো তো, এ বি ব্লাড গ্রুপ লিখি নাই। তাহলে এ বি ব্লাড গ্রুপটা তোমরা এই নোটে পাশে একটু লিখে নিবা। আমরা দেখি এ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি ঘটবে। এ বি ব্লাড গ্রুপ, তাইলে দেখো এ বি এর ব্লাড গ্রুপ কয় ধরনের থাকতে পারে, এ বি পজিটিভ, আর থাকতে পারে এ বি নেগেটিভ। তাইলে এ বি পজিটিভ ব্লাড গ্রুপে আমরা চলে আসি। অ্যান্টিজেন কে থাকবে এ বি পজিটিভে, অ্যান্টিজেন হিসেবে কে থাকবে এ বি পজিটিভে। তাইলে এও থাকবে বিও থাকবে, কারণ যেটাই অ্যান্টিজেন থাকবে তার নাম অনুসারে ব্লাড গ্রুপের নাম হবে। তাহলে ব্লাড গ্রুপের নাম যা, অ্যান্টিজেনও তাই থাকবে। ব্লাড গ্রুপের নাম এ বি, তার মানে অ্যান্টিজেনও এ বি। তাহলে অ্যান্টিজেন যদি, অ্যান্টিজেন কি দুইটাই আছে, তার মানে অ্যান্টিজেন পূর্ণ আছে। তাইলে অ্যান্টিবডি কি হবে, অ্যান্টিজেন যদি পূর্ণ থাকে অ্যান্টিবডি হয় কি শূন্য, তার মানে কোনো অ্যান্টিবডি নাই এখানে। এখন এখানে পজিটিভ বলছে না নেগেটিভ বলছে, পজিটিভ বলছে, তার মানে কি আর এইচ ফ্যাক্টর এখানে উপস্থিত নাকি নাই, আর এইচ ফ্যাক্টর উপস্থিত, কারণ পজিটিভ। ঠিক এ বি মাইনাসে চলে আসি। ব্লাড গ্রুপের নামের মধ্যে এ বি আছে, মাইনাস হোক বা প্লাস হোক নামের মধ্যে তো এ বি আছে, তার মানে অ্যান্টিজেন হিসেবে কে থাকবে, এ বি দুইজনেই থাকবে। অ্যান্টিবডি, তাহলে অ্যান্টিজেন দ্বারা পূর্ণ আছে, তার মানে অ্যান্টিবডি কেমন হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এখানে আর এইচ পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ হইলে আর এইচ ফ্যাক্টর নাই, এই জন্য নেগেটিভ। তাহলে এই হচ্ছে ব্লাড গ্রুপিংয়ের বেসিক ছোট্ট একটা জিনিস, বাট এই ছোটো জিনিস আমাদের কেউ বুঝাইতে পারে না, এবং এটা নিয়ে আমরা এত প্যারা খাই, কিছুই বুঝি না, মুখস্থ করে সব গুলাইয়া ফেলি। প্রশ্নে একটা আসে, বুঝি আর একটা, লিখি আর একটা, স্যার বুঝে আর একটা, ব্যাপারটা হয়ে যায় এরকম। তাইলে একই দেহে সেম টাইপের অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকতে পারে না, এটা হচ্ছে আমাদের বেসিক। তার মানে ব্লাড গ্রুপ যদি এ হয়, অ্যান্টিজেন এ হইলে সেখানে অবশ্যই অ্যান্টিবডি এ থাকবে। অ্যান্টিজেন এর পাশাপাশি অ্যান্টিজেন এ থাকলে অ্যান্টিবডি অবশ্যই বি থাকবে। অ্যান্টিজেন এর সাথে অ্যান্টিবডি বি থাকতে পারে না। তাহলে অ্যান্টিজেন এ থাকলে অবশ্যই অ্যান্টিবডি বি থাকতে হবে। একইভাবে ব্লাড গ্রুপ বি এর ক্ষেত্রে অ্যান্টিজেন বি থাকলে অ্যান্টিবডিও বি থাকতে পারে না, থাকতে হবে কি বিপরীত অ্যান্টিবডি। ব্লাড গ্রুপ ও এর ক্ষেত্রে অ্যান্টিজেন নাই, তার মানে অ্যান্টিজেন শূন্য, তার মানে অ্যান্টিবডি কী থাকবে, পূর্ণ থাকবে, উভয়টাই থাকবে। এই যে ঘুরে ফিরে একই কথা। ওই এ বি এর ক্ষেত্রেও কি, এ বি এর ক্ষেত্রে আমাদের অ্যান্টিজেন দুইটাই আছে, অ্যান্টিবডি একটাও নাই। তাইলে এ বি থাকলে এখানে এ অ্যান্টিজেনও থাকতে পারবে না, বি অ্যান্টিজেনও থাকতে পারবে না, কারণ এ থাকলে ব্লাড গ্রুপের যে কয়টা আরবিসিতে এ অ্যান্টিজেন আছে সেই আরবিসিগুলোকে ধ্বংস করে ফেলবে, রক্তশূন্যতা হয়ে মানুষ মারা যাবে। অথবা যদি বিও থাকে, সেটা বি অ্যান্টিজেনযুক্ত আরবিসিগুলোকে ধ্বংস করে ফেলবে, ফলে রক্ত কমে মানুষ মারা যেতে পারে। তাইলে রক্ত সঞ্চালনের সময় কে কাকে রক্ত দিতে পারবে বা পারবে না, এই বেসিক থেকেই তো তোমার জানার কথা, এই বেসিক থেকে আমাদের বোঝার কথা না, কে কাকে রক্ত দিতে পারবে বা পারবে না। তাইলে এইটা একটু তোমরা চিন্তা করো যে কে কাকে রক্ত দিতে পারবে, কে কাকে পারবে না, কার রক্ত কার দেহে প্রবেশ করলে ভেঙে যাবে। তাহলে এই রক্তদান সম্পর্কে আমরা আরেকটা ক্লাস নিব তোমাদের। এই ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।